আসসালামু আলাইকুম। সুপারস্টার শুজ অ্যান্ড মেশিনারিজে আপনাকে স্বাগতম। যারা কাজ অল্প জানেন বা রেডিমেড টাইপসের কিছু জুতা যে বাজারে যেটা চলে পাথরের, কাঁচ ভাঙা পাথরের বা দানা পাথর পুঁতি পাথরের যে কাজগুলো হয়, এটা খুব কম সময়ে এবং নিখুঁতভাবে করা যায় কীভাবে, এটা আমরা আজকে দেখাবো। আমরা প্রথমে এই দুইটা ফাইবার কেটে নিলাম, দুইটা সোল কেটে নিলাম, ডান বাম কেটে নিলাম। তারপর আমাদের দরকার হবে এরকম একটা পাঞ্চ করার জন্য উপকরণ, আর পাইপ তো লাগবেই। হ্যাঁ, আর প্যারাক বা জলি, এক এক জায়গায় বলে প্যারাক বা জলি বলে, এটা লাগবে। দেখুন, চলুন আমরা দেখাই এটা কীভাবে করবো আমরা। আসুন, এটাকে আমরা একটু বড় করে নিব। এটা আমরা 17 ইঞ্চি কেটে নিয়েছি, 16 বা 17 কাটা যেতে পারে। যেহেতু এটা যেটা ফ্রন্টে থাকবে এটা মুখোমুখি থাকবে, এটা উপরের দিকে থাকবে, এটা আমরা মুখোমুখি দিব। এটা ভাঁজ করলাম। ভাঁজ করার পর আমরা এই পাইপটাকে ঢোকাবো এটাতে। তারপর এটা থেকে আমরা এটা যেন না বের হয়ে যায়, এই জন্য আমরা এটা প্যাক ইউজ করবো। এই যে আটকে গেল। এখন আমরা এটাকে পাঞ্চ করে দিলাম। ফর্মা দিয়ে আমরা এটাকে এখন ফিটিং করে নিব, মেজারমেন্ট ফিটিং করে নিব। এই পর্যায়ে আমরা এটাতে এই যে জুতার একটা অভাব শেপ চলে আসছে, আমরা এটাতে আঠা লাগিয়ে নেব। অরিজিনাল আঠা লাগবে, নর্মাল আঠা হলে এটা আপনার স্থায়ী হবে না। সবসময় আপনাকে অরিজিনাল আঠা ইউজ করতে হবে। এটা অরিজিনাল পেস্টিং বলা হয়, এটা আমরা এখন ইউজ করব। এটাকে একটু লাগালাম, এটা ভি সিস্টেম করে দিলাম। অতিরিক্ত যদি আঠা লাগে তাহলে আঠাটা উঠায় নিতে হবে। যেহেতু এটা অতিরিক্ত আঠা লেগেছে, আঠাটা উঠাই নিব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শুকানোর জন্যে। দেখেন দাও, এই পর্যায়ে এই আঠাটি শুকিয়ে গেল। এখন আমরা এই ফরম্যাটে দিয়ে এটা আবার নতুন করে একটা ফিটিং করব। এটা হচ্ছে ফাইনাল ফিটিং। আমরা এই দোনোটাকে গোড়াটা মিলিয়ে নিলাম, ডান পাশ মিলিয়ে নিলাম। এবার ধরে আমরা হালকা টেনে এটাকে প্রেস লাগিয়ে দিলাম। আবার এই বামান ছাড়ার আগে ডান হাতে ধরে এটা হালকা প্রেস করে এই যে লাগিয়ে নিলাম। লাগানোর পরে এই লঙ্কা দিয়ে এটাকে একটু পাঞ্চ করে নিতে হবে। ব্যাস, এই যে আমাদের অরিজিনাল লুকটা চলে আসলো। এখন আমরা এটার সোলটা লাগাবো। সোলটা ফিটিং করে আমাদের জুতার কার্যক্রমটা শেষ। আমরা সোলটা লাগাবো। সোলটা কীভাবে লাগাচ্ছি আপনাদের দেখাচ্ছি। 11 সোল কই, সোল এই পর্যায়ে আমরা এই দুটাতে আঠা লাগাবো, সোল এবং ফাইবারে। এই আমরা অরিজিনাল আঠাটা পেস্টিংটা পুরোটাতে ভালো করে লাগাই দেবো, কোনো পাশের জন্য কম না লাগে, তাহলে কিন্তু এটার জুতাটা ছুটে যাবে, স্থায়িত্ব থাকবে না। বেশি আঠা পড়লাম, এটা উঠাই নিলাম, এটা এখানে রেখে দিলাম। এবার এই যে সোলটাকে আমরা এখন পেস্টিং লাগাবো। এই যে অরিজিনাল পেস্টিং লাগানো হয়ে গেছে। আমরা 10 থেকে 12 মিনিট অপেক্ষা করবো শুকানোর জন্যে। শুকানোর পর আবার আসতেছি। পেস্টিংটি ভালো মতো শুকিয়ে গিয়েছে। শুকানোর পর আমরা এটা ফিটিং করবো। এখন উন্নত মানের এটা আঠা, এটা একবার ফিটিং হওয়ার পরে আর ছোটার সম্ভাবনা নেই। অরিজিনাল পেস্টিং ফিটিংটা কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফিটিং হয়ে গেল।
এখন আমরা এটাকে লঙ্কা দিয়ে একটু পিটিয়ে নিব। পিটিয়ে নিলে হবে কি আঠার স্থায়িত্বটা বাড়বে। এই দেখেন খুব অনায়াসে এবং খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল লেডিস ক্যাঙ্গারু।